তাড়াতাড়ি রুমে আয়, নাহলে দরজা লাগিয়ে দিব। নুসরাত মুখ ভর্তি চিপস থাকায় হাউ হাউ করে কিছু বলল, যার কোনোটা ইসরাতের আর আরুষের বোধগম্য হলো না। সকাল সকাল সৈয়দ বাড়িতে হইচই শুরু হলো। আশিক, মোমো, ডেলা আর ইনায়া আসছে। এই সপ্তাহে শুক্রবারে আশিক আর ডেলা ফ্রান্স শিফট হচ্ছে। ডেলা আরো কিছুদিন দেশে সময় কাটাতে চাইছিল, কিন্তু বিজনেসের কারণে যেতে হচ্ছে। ইসরাত নিচে হইচই শুনে রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। নিচে নামতেই চোখ গোল গোল করে ইসরাতের পানে তাকালো আশিক, মোমো, ডেলা, ইনায়া। ইসরাত সবার এভাবে তাকানো দেখে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। সোফার দিকে অগ্রসর হতে হতে জিজ্ঞেস করলো, সারপ্রাইজ কেমন লাগলো? ও অত্যাধিক বিস্ময় নিয়ে ইসরাতের উদ্দেশ্যে বলল। এটাই সত্যি আপু তুমি? ইসরাত হেসে বলল। না, এটা আমি না। আশিক বিস্ময় কাটিয়ে বলল। ইসরাত আশ্বস্ত করে বলল, আগে শ্বাস নাও ভাইয়া, আস্তে ধীরে জিজ্ঞেস করো, আমি উত্তর দিয়েছি। একটা একটা করে লাইন বাই লাইন প্রশ্ন করো। আমি উড়ে যাচ্ছি না, এখন তোমার সামনেই আছি। আশিক শ্বাস নিল, প্রথম থেকে প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করলো। ইসরাতের ঠোঁটের আগায় উত্তর ছিল। ইসরাত ঝটপট বলল, সময় হয়ে ওঠেনি, হঠাৎ করে সব হয়ে গেছে। আম্মু আম্মু আপু, চাচু, ছোট আম্মু, দাদি, ভাইয়ারা কেউই জানতো না আমি আসছি, শুধু নুসরাত জানতো। টায়ার্ড ছিলাম ভাই, তাই শুয়ে পড়েছি। আশিকের শেষ প্রশ্নে ইসরাতকে ভেতরে থেকে কিছুটা নাড়িয়ে দিল। সত্যি তো, সে কি উত্তর দেবে? জাইন কোথায়? যথাযথ উত্তর মগজ থেকে বের হয়ে আসলো না। নুসরাত পা দাপিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো। সিঁড়ি থেকে চিৎকার করে সবাইকে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? উৎফুল্ল ভঙ্গিতে উঠে দাঁড়ালো, দুহাত মেলে দিয়ে নুসরাতকে জড়িয়ে ধরলো। নুসরাতের হঠাৎ আশায় আশিকের করা প্রশ্নে ভাটা পড়ল। ইসরাত আর সেটা নিয়ে কথা বলল না। সতর্কতার সহিত আলগোছে এড়িয়ে গেল জাইনের না আসার ব্যাপারটা। মোমো আবেগীয় গলায় বলল, কতদিন পর তো তোর সাথে দেখা। নুসরাত ভ্রু বাঁকালো। আশিক নিজের কথা ঢুকিয়ে দিল মোমোর কথার মাঝখানে। মোমো হাতের আঙ্গুল গুনতে লাগলো। নুসরাত মোমোর মাথায় গাঁটটা মেরে বলল, বেশি না ভাইয়া, এই তো 1 সপ্তাহ আগ পিছ হবে। এর কথা কান দিও না তো। নুসরাত মোমোর হাত মুঠোয় বন্দি করে নিচে নেমে আসলো। নুসরাত আর মোমো একসাথে সোফায় বসতেই ডেলার পেটের দিকে চোখ পড়ল। পেট কিছুটা ফোলা ডেলার। নুসরাত চোখ ওদিকে রেখেই ভ্রু কুঁচকে ফেললো। মোমোর দিকে বিস্ময় নিয়ে একবার তাকিয়ে আবার আশিকের দিকে তাকালো, তারপর আবার ডেলার পেটের দিকে। নিজের সিক্স সেন্স যা বলছে তাহলে সে ফুফু হতে চলেছে। আশিকের দিকে সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমি যা ভাবছি বা দেখছি তা কি সত্যি? আশিক নুসরাতের এমন সন্দেহ দৃষ্টি দেখে থতমত খেলো। চোখ ঝাপটে নুসরাতের দিকে পুরো দৃষ্টি ফেলে বলল। নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে হাসলো, গলা ফাটিয়ে চিৎকার করে বলল। ডেলা, আই মিন ভাবি কি প্রেগনেন্ট? নুসরাতের এমন গলা ফাটিয়ে প্রশ্ন করা দেখে আশিক কিছুটা লজ্জা পেয়ে গেল। ডেলা লজ্জায় গালগুলো লাল টকটকে হয়ে গেল। মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই নুসরাত লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তাহলে আমার সন্দেহ সত্যি? তুমি তো ইসরাত বিদেশ থেকে আসার থেকে বড় সারপ্রাইজ দিয়ে দিলে, আর এতদিন আমাদের বললেই না। মোমোর পিঠে ধূপ ধাপ কিল বসালো নুসরাত। মোমো পিঠে হাত বলিয়ে চোখ মুখ অন্ধকার করে নুসরাতের দিকে তাকালো। অভিমানী গলায় বলল। আমাকে মারলি কেন? আমি কি করছি? নুসরাত আঙ্গুল তোলে মোমোকে ঠোঁটে হাত চেপে চুপ দেখালো। মোমো নাক ফুলিয়ে তাকিয়ে থাকলো নুসরাতের দিকে। কিছু বলতে নিবে নুসরাত বলল। চুপ বেরি, তুই আর একটা কথা বলি পিটিয়ে তোকে তক্তা বানিয়ে দেব। আমাদের বাড়িতে 2 দিন পর পর আসিস আর তুই বলি না ডেলা ভাবির বাচ্চা হবে। তোকে তো আমি। নুসরাত আবার তেড়ে গেল মোমোর দিকে। ইরহাম এসে আটকালো। নুসরাত দাঁত কিরমির করে কটমট শব্দ করল। ফিসফিস করে ইরহামের আর মোমোর শোনার মতো করে বলল। শালি বেয়াদব কোথাকার, বলেনি ওর ভাইয়ের 2 দিন পর বাচ্চা হবে? কি সুন্দর চেপে গেছে। এ নাকি আবার আমার বন্ধু। মোমো মুখ কাঁদো কাঁদো করে বলল। তুই এত কত কি বলছিস না,
আমাদের আমরা কি তোকে এইরকম জানার পর পিটিয়েছি যে তুই আমাকে গরুর মতো পিটাইছিস?